এই সময় মসজিদে আকসা নিয়ে কথা বলার সময়, এই সময় ইসলামকে কিভাবে বিশ্বের মাঝে বিজয় করা যায় সেটা ভাববার সময়। সেই জন্য সকল কিছুকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় হচ্ছে জিহাদ। যেই বিষয়টা আমি অনেক আগে থেকে আলোচনা করব বলে করা হয় নাই, আজ সেই বিষয়ে আমরা আলোচনা করব। কেন? কারণ জিহাদের মূল মেসেজ, জিহাদ কাকে বলে এটা যদি আমরা না জানি তাহলে মুসলিম উম্মাহ জিহাদ থেকে বিমুখ থাকবে, আর অন্যদিকে ইসলামের শত্রুরা জঙ্গিবাদের আশ্রয় দিবে। এটা আমাদেরকে জিহাদের মূল মেসেজ আমাদেরকে জানতে হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে, অসংখ্য মানুষ মুনাফিক আল্লাহর রাসূলের সঙ্গী হয় নাই। তারা দুনিয়ার লোভে, পরিবারের লোভে, আমিত্বের কারণে মক্কায় রয়ে গিয়েছিল। তো রব্বে করিম ওনাদেরকে তিরস্কার করে একটা আয়াত কিয়ামত পর্যন্ত আমাদেরকে সাবধান করে দিয়েছে। আল্লাহ বলছেন, কুল, হাবিব আপনি বলেন। কাকে বলবে? আমাকে বলবে, আপনাকে বলবে, যারা আমরা উম্মত দাবি করছি আমাদেরকে বলবে। কি বলবে? সে ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, তোমাদের গোত্র, তোমাদের গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা যেটা তোমরা মন্দা যাওয়ার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাসস্থান যেটাকে তোমরা ভালোবাসো। তা আল্লাহ বলছে, যদি তোমাদের পিতামাতা, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রীগণ, যদি তোমাদের পরিবার গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ওই ব্যবসা, যেই ব্যবসা লস হবে বলে দিন রাত ঘুমাতে পারো না টেনশনে, ওই বাসস্থান যেটাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, বিষয় তিনটা। একটা হচ্ছে আল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে রহমতুল লিল আলামিন, তিন নম্বর হচ্ছে জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার মুহাব্বত যদি তোমার পিতামাতা, তোমার ভাই বোন, তোমার স্ত্রী, তোমার পরিবার গোষ্ঠী, তোমার অর্জিত সম্পদ, তোমার ব্যবসা, তোমার বাসস্থান থেকে বেশি না হয়, আল্লাহ বলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ আসবে। যদি আল্লাহ এবং রাসূলের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের গোষ্ঠী, তোমাদের সম্পদ, তোমাদের বাসস্থান, তোমাদের ব্যবসা যদি প্রিয় হয়, তাহলে অচিরেই তোমাদের উপর আল্লাহর আযাব নেমে আসবে। ঘোষণা কার? আল্লাহ। তাহলে আমাকে আমার জানের চেয়ে, আমার মা বাবার চেয়ে, আমার ভাই বোনের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার অর্জিত সম্পদের চেয়ে, আমার ব্যবসার চেয়ে, আমার বাসস্থানের চেয়ে, এক কথায় আমার অস্তিত্বের চেয়ে আল্লাহ এবং রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা, এটা অবশ্যই এক নম্বরে রাখতে হবে। এর বাইরে কোনো সুযোগ নাই। যদি আমি আল্লাহরে এক নম্বরে রাখতে না পারি, রাসূল পাকের মুহাব্বতকে এক নম্বরে রাখতে না পারি, আল্লাহর রাস্তায় জিহাদকে আমি যদি এক নম্বরে রাখতে না পারি, হাত দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ ফাসিক সম্প্রদায়, নাফরমানকে কখনো হেদায়েত দিব না। ঘোষণাকার আল্লাহর। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু আমার প্রাণের মধ্যে আল্লাহর স্থান এক নম্বরে নাই, রাসূলের মুহাব্বত এক নম্বরে নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা এক নম্বরে নাই। আল্লাহ বলে উপরে মুসলমান,
ভেতরে ফাসিক নাফরমান, এরকম নাফরমান নিজের মুসলমান দাবি করতে পারে, কিন্তু আমি আল্লাহর ঘোষণা, এই নাফরমানকে আমি আল্লাহ কখনো হেদায়েত দিব না। তাহলে আমাকে আপনাকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাথে জিহাদকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তা আজকের বিষয় যেহেতু জিহাদ, আমাকে আগে বুঝতে হবে জিহাদ কারে বলে। যদি আমি না বুঝি তাহলে জিহাদ সম্পর্কে আমার আইডিয়া থাকবে না, আমি সন্ত্রাসবাদকে জিহাদ মনে করব, আর জিহাদ যারে কয় সেটা আমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো না। একটা জিনিস কোরআন যদি খুলেন, কোরআনের মধ্যে দুইটা প্রকার আছে, একটার নাম মক্কি আর একটার নাম মদনী। মক্কি আগে, মদনী পরে, এটা বাইসিরিয়াল মনে রাখতে হবে। কেন? কারণ কোরআন মানে গাইডলাইন, কোরআন মানে মুসলমানের সংবিধান, কোরআন মানে আমার চলার পাথেয়। কেন? আল্লাহর রাসূল বলছে যেই বান্দার সামনে কোরআন থাকবে, কোরআন তার জান্নাতে নিয়ে যাবে, আর যেই বান্দার পিছনে কোরআন থাকবে, কোরআন তার জাহান্নামে নিয়ে যাবে। একজন মুসলমানের গাইডলাইন কোন দেশের সংবিধান নয়, একজন মুসলমানের গাইডলাইন, এর নাম আল কোরআন। কথা ঠিক না? এর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে নাই। সংবিধান যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, আপনি আমি কখনো সাপোর্ট করতে পারি না। আর যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে অবশ্যই এটাকে আমরা কি করতে পারবো? সাপোর্ট করতে পারবো। তাহলে কোরআন একটা সিরিয়াল আছে, একটার নাম মক্কি আর একটার নাম মদনী। তাহলে মক্কি মদনীর সিরিয়ালে একজন মানুষ কিভাবে নিজেকে গঠন করবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে মক্কি জীবন একটা, মদনী জীবন আর একটা। কষ্ট যদি রাসূল পাকের সিরাতে দেখেন, মক্কি জীবনে কষ্ট বেশি, মদনী জীবনে মক্কির চেয়ে একটু কম হয়ে গেছে। মক্কি মানি যেখানে রাসূল পাককে পাথর মেরেছে, মক্কি মানি যেখানে রাসূল পাকের পিঠের উপরে উটের বুড়ি তুলে দিয়েছে, মক্কি মানি যেখানে রাসূল পাকের সামনে সাহাবীদের গলা দুই ভাগ করে দিয়েছে, মক্কি মানি যেখানে রাস্তায় বাজারে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, মক্কি মানি যেখানে মুসলমান বড় করে কথা বলতে পারে নাই। তো ওই সময়ে যুদ্ধ মারামারি করা আমি আপনার দৃষ্টিতে এটা ওয়াজিব বা ফরজ পর্যায়ে চলে যায়, কিন্তু ওই মক্কি জীবনে আমার আল্লাহ পাক কোরআনে 70টা আয়াত নাযিল করে মুসলমানকে জিহাদ করতে নিষেধ করে দিয়েছেন। কয়টা আয়াত? 70 আয়াত। কোন জীবনে বললাম? মক্কি জীবনে। আমার রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে জানিয়েছেন, তোমরা আত্মরক্ষার জন্য সামনে যাও না, তোমরা হাতে অস্ত্র নিও না, তোমরা হাত দিয়ে অ্যাটাক করো না। মারছে কিন্তু আমি আল্লাহ নিষেধ করছি, এটার নাম হচ্ছে মক্কি জীবন। 70 আয়াত নাজিল করে নিষেধ করেছে। যদি বলেন আল্লাহ নিষেধ করলো কেন? কারণ সেই সময় মুসলমানের সংখ্যা কম, সেই সময় মুসলমানের শক্তি কম, সেই সময় মুসলমানের সাপোর্ট কম। দুর্বল সম্প্রদায় যদি শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে লেগে যায়, তাহলে ওরা শেষ হয়ে যাবে। ওরা যদি শেষ হয়ে যায়, তাহলে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ 70 কানা আয়াত নাজিল করে মুসলমানকে নিষেধ করেছে, তোমরা তরবারি হাতে নিও না। এটার নাম মক্কি জীবন। তো যেই জীবনে 70 আয়াত নাজিল করেছে, সেই জীবনে আমার আল্লাহ ওই মক্কি সূরার ভেতরে জিহাদের কথা 5 বার বলেছেন। কয়বার? 70 বার নিষেধ করেছেন। কয়বার? 1-2 বার না, 70 বার নিষেধ করেছেন। কোন জীবনে? মক্কি জীবন। মানে রাসূল পাকের নবুয়ত প্রকাশের পর থেকে হিজরতের আগ পর্যন্ত এই 13 বছর বয়সে আল্লাহ বলছেন, হাবিব এখন তরবারি হাতে নেওয়ার সময় আসে নাই, আপনি আপনার সাহাবীদেরকে নিষেধ করেন ওরা হাত দিয়ে যেন কি না করে, অ্যাটাক না করে। কোন সময়? যখন সাহাবীদের গলা কাটছে, কোন সময়? যখন আমার নবীকে পাগল বলছে, কোন সময়? যখন আমার নবীকে পাথর মারছে, কোন সময়? যখন আমার নবীকে ঘরের ভিতরে তালা বন্ধ করে 3-4 দিন আটকে রেখেছে, সেই সময় আল্লাহ বলছে, হাবিব আমি নিষেধ করছি এখন হাতে তরবারি নেওয়া যাবে। তো যেই সময় না বলছে
সেই মক্কি সূরাগুলা যদি আপনি হাতে নেন, তখন আপনি রিসার্চ যদি করেন, সেখানে দেখবেন আমার আল্লাহ জিহাদের কথা 5 বার বলেছেন। কয়বার? কোন সূরায়? মক্কি সূরায়। কোন সূরা? এটা জিহাদটা কঠিন বেশি, সেটা আমি বারবার করে রিপিট করব, কারণ এটার মেসেজ যদি ভুল চলে যায় উম্মত ভুল পথে চলে যাবে। আর এটার মেসেজ যদি ঠিক থাকে, উম্মত জিহাদ কিভাবে করতে হয়, বিজয় কিভাবে আনতে হয়, সেই সঠিক মেসেজ জানতে পারবে। সেজন্য আমি বারবার একটু রিপিট করবো, কারণ এটা সেন্সিটিভ বিষয়। তাহলে মক্কি জীবনে জিহাদের কথা কয়বার নিষেধ করছে? কয়বার? 70 বার। 70 বার নিষেধ করছে, 5 বার জিহাদের কথা বলছে। এখন এই 5টা আয়াত কি বলছে দেখেন। প্রথম আয়াত সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ফালা তুতিইল কাফিরিন, আপনি কাফেরদের অনুসরণ করবেন না। কাফের বলবে মূর্তি পূজা করতে, আপনি মূর্তি পূজা করবেন না। কাফের বলবে সূর্যের ইবাদত করতে, আপনি সূর্যের ইবাদত করবেন না। কাফের বলবে চাঁদকে প্রভু বলতে, আপনি চাঁদকে প্রভু বলবেন না। এরপর বলছে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনি তাদের সাথে জিহাদে কবির, বড় জিহাদে লিপ্ত হয়ে যান। তো এই জিহাদ মানে কি? মারামারি না, কোনাকুনি না। তারা যেভাবে বলছে সূর্যের পূজা করা যাবে, পূজা করেন, চাঁদকে আল্লাহ বলেন, গাছের পূজা করেন, আপনি এলম দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে কাফের যত কথা আছে সবগুলার রদ করে দিয়ে দেন। এটার নাম জিহাদ। এটার নাম কি? তাহলে ওরা বলছে আপনি সূর্যের কি করেন? পূজা করেন, আপনি চাঁদকে আল্লাহ বলেন, আপনি গাছ গরুর কি করেন? পূজা করেন। তাহলে হচ্ছে ফালা তুতিইল কাফিরিন, কাফেরদেরকে অনুসরণ করা যাবে না। তো ওরা যে আমাকে বারবার ডিস্টার্ব করছে, আমি কি করব? তাহলে হচ্ছে জাহিদ হুম, তাদের সাথে জিহাদ করতে হবে। কেমন জিহাদ? সে জিহাদান কবিরা, বড় জিহাদ। ওই জিহাদটা কি? তরবারি বোমা? সে না, ওই জিহাদের নাম জ্ঞান, ওই জিহাদের নাম বিজ্ঞান, ওই জিহাদের নাম এলম। আপনাকে আমি আল্লাহ যে আর রহমান আল্লামাল কোরআন, এলমের ভান্ডার দিয়ে দিয়েছি। ওই এলম চুক্তি দিয়ে আপনি মাঠে নেমে যান, আপনার এলমের সামনে কাফের কখনো কথা বলতে পারবে না। এটা কয় নাম্বার? 1 নাম্বার। এরপর 2 নাম্বার, মুসলমানদের মধ্যে ছেলে মুসলমান কিন্তু মা বাবা কাফের, এরকম আছে না? নাই? আছে। মুসলমানের মধ্যে তখনকার কথা বলছি, এখনো আছে। এখনো অনেক মুসলিম ছেলে মুসলমান, মা বাবা কি কাফের, এরকম আছে না? আচ্ছা, তো ও কি মা বাবাকে মারবে, ফিটাবে? না। তো এটা একটা বিধান আয়াত নাজিল করার দরকার আছে না? নাই? আছে। তো এখন মক্কি জীবনে ছেলে মুসলমান হয়ে গেছে, কিন্তু মা বাবা মুশরিক রয়ে গেছে। মা বাবা বলছে দোকানে যাও, বাজার করো, এটা এনে দাও, এটা করো। এখন মা বাবা তো মুশরিক, ছেলে তো সাহাবী রাসূল, তো উনি কি করবে? তা আল্লাহ এই বিধান 2টি আয়াত নাজিল করেছে যে মা বাবা যা বলবে তাই পালন করো, এতে আমি আল্লাহর কোনো সমস্যা নাই। তোমার মা বাবা মুশরিক হোক, কারণ ইসলামে কোনো জোরাজুরি নাই। তোমার মা যদি বলে তেল লাগবে, তুমি তেল নিয়ে আসো। চাউল লাগবে, চাউল নিয়ে আসো। রুটি লাগবে, রুটি নিয়ে আসো। যা হুকুম করে তাই করো। কিন্তু একটা জিনিস কখনো করা যাবে নাকি? ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, যদি তোমার মা বাবা জাহাদা মানে জিহাদ করে, জিহাদ মানে চেষ্টা করে, কি চেষ্টা? লিতুশরিকা বি, আমার সাথে কি করার জন্য? শিরিক করার জন্য। আল্লাহ একটা না বলে 2টা বলার জন্য যদি কি করে? তোমাকে চাপ প্রয়োগ করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, ওই সম্পর্কে তোমার জ্ঞান নাই। ফালা তুতিহুমা, আমি আল্লাহ আদেশ দিচ্ছি এই একটা কথা তোমার মানার দরকার নাই। এটার নাম জিহাদ। জাহাদাকা মানে কি করা? জোর করা, প্রচেষ্টা করা। মা বাবা চেষ্টা করছে, না বাবা তুই শিরিক কর, শুধু আল্লাহ বলছে এইটাই অনুসরণ করা যাবে না। এর বাইরে মা বাবা যা বলবে তুমি তাই হুকুম পালন করো, আমি আল্লাহর কোনো কি নাই, আপত্তি নাই। তাহলে এখানেও জিহাদের কথা বলছে কি বলে নাই? আবার বলছে, আবার কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, যদি তোমার মা বাবা জাহাদা কি করে? চাপ প্রয়োগ করে আমার সাথে শিরিক করার জন্য, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতিহুমা,
তুমি তাদের অনুসরণ করবা না। তাহলে আল্লাহ জিহাদের কথা এখন কয়বার বললেন? 3 বার। 1 নম্বর, যদি কাফের আমাকে বলে শিরিক করো, আমি তার অনুসরণ করব না, বরঞ্চ তার কথার উত্তর মারামারি করে না, সুখলাল করে না, চিল্লাইয়া না, লাফালাফি না, এলমের মাধ্যমে জবাব দেওয়া, এটা সবচেয়ে বড় জিহাদ। 2 নম্বর, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যা বলবে তাই করব, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে বললে কখনো শিরিক করা যাবে না। এই শিরিক না করা, এটাই বড় জিহাদ। এটা বড় জিহাদ। কয়টা গেল? 3টা। তারপর আল্লাহ 4 নম্বরে বলছে, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। মান জাহাদা, যে জিহাদ করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সে নিজের জন্যই জিহাদ করেছে। এটা বলছে কে? আল্লাহ। যে জিহাদ করে সে অন্য কারোর জন্য জিহাদ করে নাই, করছে কার জন্য? নিজের জন্য। ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ সমগ্র জাহান থেকে অমুখাপেক্ষী ধনী, আমার তোমার জিহাদের কোনো দরকার নাই। তো এখানে ওয়ামান জাহাদা, যে জিহাদ করেছে। জিহাদ মানে কি? এই যে আপনার মন বলছে সিনেমায় যাওয়া, আপনি মসজিদে চলে এসেছেন, আপনার মন বলছে চায়ের দোকানে যাওয়া, আপনি নামাজ শুরু করে দিয়েছেন, আপনার মন বলছে গান শুনবো, আপনি কোরআন পড়া শুরু করে দিয়েছেন, আপনার মন বলছে অমুক নায়কের সাথে দেখা করব, আপনি মাওলার জিকির শুরু করে দিয়েছেন। এটার নাম জাহাদ, মানে আল জিহাদ বিনাফসিহি, নিজের নফসের সাথে কি করা? জিহাদ করা। তা আল্লাহ মক্কি জীবনে বলছে, অন্যের বিরুদ্ধে অস্ত্র ধরার আগে তুমি নফসের বিরুদ্ধে অস্ত্র ধরো, এটা তোমার জন্য বড় জিহাদ হয়ে যাবে। এটা কয় নাম্বার গেল? 4 নম্বর। 5 নম্বর বলছেন, এটা মক্কি জীবনের কথা বলছি, এরপর আমি মদনী জীবনে আসবো। আমার 22 সিরিয়াল কথাগুলো বুঝতে হবে। মক্কি জীবন আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছে যে ফীনা, আমাদের জন্য, কার জন্য? আল্লাহর জন্য। ফীনা, আল্লাহর হকে, আল্লাহর সম্মানে, আল্লাহর মুহাব্বতে। জাহাদু, যারা জিহাদ করে। জিহাদ মানে চেষ্টা করে। কিসের চেষ্টা? মাওলার পথ আবিষ্কার করার চেষ্টা, সিরাতে মুস্তাকিমে চলার চেষ্টা, আল্লাহকে পাওয়ার চেষ্টা। আল্লাহ নাহদিয়ান্নাহুম সুবুলানা, যে জিহাদ করবে, জিহাদ মানে চেষ্টা করবে, ফিনা মানে কার জন্য? আল্লাহর হকে, আল্লাহর জন্য, আল্লাহর মুহাব্বতে। আল্লাহ গ্যারান্টি, ওয়ারেন্টি, তুমি যদি চেষ্টা করো সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তারপর বলছে ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথে আছি। তাহলে এখন 5টা আয়াত, এগুলো মক্কি জীবনে জিহাদের কথা বলেছে। এখানে জিহাদ মানে কি? 1 নম্বর, জিহাদ মানে নিজের নফসের যে কুমন্ত্রণা আছে, নিজের নফসের যে প্রবৃত্তি আছে, সেখান থেকে বেঁচে আল্লাহ এবং রসুল যা চায় সেটা বাস্তবায়ন করা, এটার নাম কি? জিহাদ। 2 নম্বর, কেউ যদি আমারে বলে শিরিক করো, আমি যদি শিরিক না করে মাওলার ইবাদত করি, এটার নাম কি? জিহাদ। 3 নম্বর, আমি যদি সিরাতে মুস্তাকিম, সত্য পথ তালাশ করি, এটার নাম জিহাদ। তাহলে আমার মক্কি জীবনে জিহাদের গাইডলাইন হচ্ছে, আগে নিজেরে ঠিক করো, আগে নিজেরে ঠিক করো। কারণ নিজে ঠিক না হইলে আপনার কলব চেঞ্জ হবে না। কলবে যদি রুহানিয়ত না আসে, আপনি ইসলামের নূর ধারণ করতে পারবেন না। ইসলামের নূর যদি ধারণ করতে না পারেন, আপনি মাঠে নামলে আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহর সাহায্য যদি না আসে, আপনি জীবনে কখনো জিততে পারবেন না। নিজে কি হওয়া? ঠিক হওয়া। যেমন নিজে ঠিক না হইলে কি হয়? এই যে ফিলিস্তিনের ইস্যুতে সমগ্র বাংলাদেশ নয়, বিশ্বের মুসলমান কষ্ট পেয়েছে কি পায় না? পাইছে। সবাই দলমত নির্বিশেষে রাস্তায় নেমে ফিলিস্তিনকে জানান দিচ্ছে, আমরা তোমাদের পক্ষে আছি, যদি বর্ডার খুলে দেওয়া হইতো অবশ্যই আমরা ফিলিস্তিনে চলে আসতাম। কথা ঠিক না? আবার এরই মাঝে কিছু দুর্ঘটনা ঘটছে কি ঘটে নাই? ঘটছে। যেমন জুতার দোকানে চুরি করে ফেলছে, এরকম আছে না? নাই, আছে। তাহলে গেছে কোথায়? ফিলিস্তিনের পক্ষে কথা বলতে, কিন্তু করে ফেলছে কি? জুতা চুরি। তো চুরি করার কারণে
মুসলমানের সম্মান বাড়ছে না কমছে? কমছে। বিশ্ববাসী দেখছে যে ফিলিস্তিনের পক্ষে নেমে কেউ জুতা চুরি করছে, কেউ কারো ব্যবসার দোকান লুটপাট করছে, কেউ কারো ব্যবসা ধ্বংস করে দিচ্ছে। তখন ফিলিস্তিনের মানুষ ভাবছে যারা বাংলাদেশে বসে জুতা চুরি করে ওরা যদি ফিলিস্তিনে আসে তাহলে আমাদের ঘর তো চুরি করতে পারে। এ কথা ভাবছে তো নাকি? বাবার তো কথা। কারণ যার কাছে বাংলাদেশের দোকান নিরাপদ নয় তার কাছে ফিলিস্তিনের ঘর কি নিরাপদ থাকবে? কখন? কেন? সে নিজে ঠিক হইতে পারে নাই। ওই যে জিহাদ বিন নফস, নিজে ঠিক হওয়া। যার কাছে একটা জুতার মুখ সামলাইতে পারে নাই সে কেমনি ইসলামের জন্য গদ্দান দিবে, জান দিবে, মাল দিবে? সেই জন্যই বুঝতে হবে আবেগে পা বাড়ানো যাবে না। ইসলাম যেটাকে জিহাদ বলেছে আমাকে সেই জিহাদে মাঠে নামতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। সেই জন্য মক্কি গাইডলাইন হচ্ছে জিহাদ মানে তাসকিয়াতুন নফস, নিজেরে কি করা? ঠিক করা। লোভ থেকে বাঁচা, হিংসা থেকে বাঁচা। আমি নিজের দেশের সম্পদ কি করা? রক্ষা করা, মানুষের অধিকার বাস্তবায়ন করা। এটাই এগুলা শেখার নাম জিহাদ। কারণ নিজে যদি কন্ট্রোল করতে না পারি আমি অন্যরে কন্ট্রোল করব কেমনে? সেজন্য রাসূল পাকের 40 বছরের জিন্দেগি শুধু কন্ট্রোল শিখিয়েছে। নিজের কিভাবে, নিজের যৌবন কিভাবে সাজাতে হয়, নিজের কৈশোর কিভাবে সাজাতে হয়, চুলগুলো কিভাবে রাখতে হয়, কাপড়গুলো কিভাবে পরতে হয়, কিভাবে পায়ের কদম হাঁটতে হয়, কিভাবে হাসতে হয়, কিভাবে কাঁদতে হয়। কেন? নিজে ঠিক না হলে ইসলামের নূর আসে না। ইসলামের নূর না আসলে জীবনে জিহাদে নামলেও মাওলার সাহায্য আসে না। আল্লাহর সাহায্য না আসলে জীবনে জিতার কোনো সুযোগ। তাহলে মক্কি জীবনের জিহাদ মানে নিজেরই কি করা? তৈরি করা। এখন আসেন, আপনি যদি কোরআন গবেষণা করেন যে জিহাদের অনুমতি মিলছে কখন, মানে অর্থাৎ শত্রুর মোকাবেলায় তরবারি নিয়ে মাঠে নামা, অস্ত্র নিয়ে মাঠে নামা, এই অনুমতি মিলছে কখন? কোরআনের মধ্যে সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলছে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে হত্যা করা হচ্ছে নিশ্চয়ই তারা মজলুম, তারা নিজেকে আত্মরক্ষার জন্য জিহাদের মাঠে নামার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়ে গেছে। এই অনুমতি কখন দিছে? উলামায়ে কেরাম ইখতিলাফ করছে, মতানৈক্য করছে। এখানে দুইটা মত আছে, একটা হচ্ছে দুর্বল মত আর একটা হচ্ছে শক্তিশালী মত। দুর্বল মত হচ্ছে মক্কি জীবনে অনুমতি মিলে নাই, হিজরত করে যখন মদিনায় আসছে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে দুর্বল মত। শক্তিশালী মত কি? শক্তিশালী মত হচ্ছে যখন হুদাইবিয়ার চুক্তি হয়েছে। কিসের চুক্তি? হুদাইবিয়ার। কত হিজরিতে? 6 হিজরিতে। হুদাইবিয়ার চুক্তি হওয়ার পর আবার যারা মক্কাবাসী চুক্তি করছে তারা চুক্তি কি করে দিয়েছে? ভঙ্গ করে দিয়েছে। তা আমার নবীর বেসাল ইন্তেকাল শরীফ ওয়াফাতের 3 বছর আগে আল্লাহ সরাসরি জিহাদের অনুমতি দিয়েছেন। কয় বছর আগে? তাহলে মদনী জীবনেও 6 বছর জিহাদের কি দেয় নাই? অনুমতি দেয় নাই। কয় বছর পরে? 6 বছর পর জিহাদের অনুমতি দিয়েছেন। এখন আপনি দেখেন বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 3টা। কাদের সাথে? মক্কার মুশরিকের সাথে। বদর হয়েছে তার সাথে, আবু জেহেল আবু লাহাবুদের সাথে তো হয়েছে। খন্দক কার সাথে হয়েছে? মক্কার কাফেরদের সাথে। বদর উহুদ কার সাথে? মক্কার কাফেরদের সাথে। 3টা যুদ্ধ হয়ে গেছে হুদাইবিয়ার আগে। তা আপনি বলবেন অনুমতি মিলে নাই, যুদ্ধ হইল কেমনে? এগুলাকে বলা হয় ইমার্জেন্সি টাইম, যেগুলোর মধ্যে অনুমতির কি হয় না? দরকার হয় না। জাপিয়ে পড়েছে। এখন আমার আত্মরক্ষা হওয়ার কি দরকার? এখন যাদের বিরুদ্ধে বদর হইল, যাদের বিরুদ্ধে উহুদ হইল, যাদের বিরুদ্ধে খন্দক হইল, তার 3টা যুদ্ধের পরে 6 হিজরিতে আমার নবী সেই মানুষগুলোর সাথে আবার হুদাইবিয়ার চুক্তিতে বসে গেছেন। রাসূলের পাক কি অশান্তি চায় না শান্তি চায়? আমাকে কেউ অ্যাটাক করতে আসছে, তরবারি আমার গর্দানের উপর তুলে ফেলছে, আমি ওর সাথে জীবনে কখনো চুক্তি করতে বসবো? ওরা বদরে আসছে মারার জন্য, ওরা উহুদে আসছে মারার জন্য,
ওরা খন্দকে আসছে মারার জন্য। 6ষ্ঠ হিজরিতে 3টা যুদ্ধের পর কামলিওয়ালা বসছে হুদাইবিয়াতে। কেন? আমার নবী আমি মারামারি চাই না, হানাহানি চাই না, শান্তি চাই। যখন ওই শান্তি চুক্তি হয়ে গেছে, 1 বছর পর শান্তি চুক্তি যখন ভঙ্গ করছে, আল্লাহ বললেন, হাবিব আপনি বদরে নিজে যান নাই, মক্কাবাসী গেছে, আপনি আত্মরক্ষা করছেন। আপনি উহুদে নিজে যান নাই, মক্কার মানুষ উহুদে গেছে, আপনি আত্মরক্ষা করছেন। খন্দকে আপনি নিজে যান নাই, ওরা গেছে, আপনি আত্মরক্ষা করছেন। এরপরেও আপনি এত বড় রহমাতুল্লিল আলামিন হুদাইবিয়ায় শান্তি চুক্তি করলেন, কিন্তু তারা শান্তি চুক্তি রক্ষা করে নাই। দোষ মুসলমানের নয়, দোষ মুশরিকের। বারবার সুযোগ দেওয়ার পরেও যখন তারা অশান্তি চাচ্ছে, আমি আল্লাহ অনুমতি দিলাম, এখন তরবারি নিয়ে আসলে আপনি নবীর বাহিনীও তরবারি নিয়ে নামতে পারবেন। অনুমতি চলে আসছে। এখন আসেন কোরআনের মধ্যে একটু কথাগুলো কঠিন হবে। জিহাদের মধ্যে 3টা শব্দ, জিম হা দাল। জিম হা দাল, হা মানে চশমা, হাটা, জিম হা দাল। এখানে কয়টা শব্দ? 3টা। এটার বিভিন্ন শব্দে, যেমন জাহাদা, জাহাদা, জাহাদু, জাহিদ, জাহিদু, ইউজাহিদুন, এরকম জিহাদ শব্দটা বিভিন্ন শব্দ দিয়ে আমার আল্লাহ কোরআনে এইভাবে 15টা সামারি ইউজ করে কোরআনের 18টি সূরায় 34টি আয়াতে 41 বার জিহাদের কথা বলেছেন। কয়বার? কয়টা সূরায়? 36টা সূরায় না 17টা সূরায়। কয়টা সূরায়? 114 মধ্যে সূরা কয়টা? 17টা সূরার 34টা আয়াতে। কয়টা আয়াতে? 41 বার। কয়বার? আল্লাহ জিহাদের কথা বলেছেন। তন্মধ্যে 32টা আয়াতে। কয়টা আয়াতে? 36টা আয়াতে জিহাদের কথা। 32টা আয়াতে জিহাদ মানে আত্মরক্ষা নয়, তরবারি নয়। জিহাদ মানে কখনো এলম দিয়ে জিহাদ করা, কখনো আমল দিয়ে জিহাদ করা, কখনো নফস দিয়ে জিহাদ করা, কখনো মাল দিয়ে জিহাদ করা। শুধুমাত্র 4টা আয়াতে, তাও সরাসরি নয়, সিয়াক সবক আশেপাশে বললে বোঝা যায় 4টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি যুদ্ধ মানে মারামারি, মারামারি নয়, সেলফ ডিফেন্স, নিজেকে রক্ষার জন্য মাঠে নামার অনুমতি দিয়েছেন। তাহলে আয়াত হইল কয়টা? 34টা। জিহাদ শব্দ ইউজ হয়েছে কয়টা? 41টা। এখন আমি যদি এত বড় বড় কথা বলতে যাই, আপনি হয়তোবা জুমার আলোচনার সময় চলে যাবে। আমি জাস্ট জিহাদের প্রকারগুলো আপনাকে বলে যাব। এখন জিহাদ কারে কয় এটা আমাদের বুঝতে হবে। তো জিহাদ মানে চেষ্টা করা। জিহাদ মানে কি করা? জিহাদ মানে প্রচেষ্টা চালানো। জিহাদ মানে আত্মরক্ষা করা। জিহাদ মানে নিজের জীবনের ভুলগুলো শুধরিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ নিজের জীবনে কি করা? বাস্তবায়ন করা। এটার নাম কি? জিহাদ। এখন জিহাদ কয় প্রকার, এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম অনেক ইখতিলাফ করেছেন। তার মধ্যে জিহাদকে আমরা 4 ভাগে ভাগ করি। জিহাদ বিল কলব, কলবের সাথে কি করা? যুদ্ধ করা। জিহাদ বিল লিসান, জবান দিয়ে যুদ্ধ করা। তারপর জিহাদ বিল ইয়াদ, হাত দিয়ে জিহাদ করা। জিহাদ বিস সাইফ, তরবারি দিয়ে কি করা? জিহাদ করা। জিহাদ কয়টা হয়েছে? 4টা। শুধু আপনি মারামারিতে জিহাদ মনে করছেন না। জিহাদ বিল কলব, কলব দিয়ে কি করতে হয়? জিহাদ করতে হয়। জিহাদ বিল লিসান, জিহ্বা দিয়ে কি করতে হয়? জিহাদ করতে হয়। জিহাদ বিল এলম, এলম দিয়ে কি করতে হয়? জিহাদ করতে হয়। জিহাদ বিল আমল, আমল দিয়ে কি করতে হয়? জিহাদ করতে হয়। এরপরে জিহাদ বিস সাইফ, তরবারি দিয়ে জিহাদ করতে হয়। তাহলে জিহাদ বিল কলব মানে নিজের সাথে কি করা? যুদ্ধ করা। তারপর হচ্ছে জিহাদ বিল লিসান, জিহ্বা দিয়ে কি করা? জিহাদ করা। তো জিহাদ বিল কলব এটাও নিজের সাথে যুদ্ধ করা। জিহাদ বিল লিসান, মুখ দিয়ে যুদ্ধ করা, এটাও নিজের সাথে যুদ্ধ করা। আপনি বললেন যে মুখ দিয়ে জিহাদ কি রকম? অনেক সময় জালেম বাদশা তাকে কি থাকে না? তাকে অনেক সময় আমরা মাহফিলে যাই, মাহফিল কমিটি নিজস্ব বিভিন্ন বিষয় আমাদেরকে দেয় যে এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। তো কোরআন যদি বলে বলা যাবে আর আরেকজন যদি বলে বলা যাবে না, তাহলে যুদ্ধ কার সাথে করছে? আল্লাহর সাথে। তারে কি জালেম বলা যায় কিনা?
যায়, অবশ্যই যায়, তারা জালেম বলা যায়। এখন মসজিদ কমিটি যদি বলে এই আলোচনাটা বাদ দিতে হবে, কোরআন বলে এই আলোচনা করা যাবে, কমিটি বলে করা যাবে না, তাহলে এখন কমিটি কি আল্লাহর কথা মানে না দুনিয়ার কথা মানে? দুনিয়ার কথা মানে। তো ওই কমিটির কথা কি শোনা যাবে? যাবে না। তো আমি খতিব হইয়া যদি দেখছি মাহফিল কমিটি বলছে এই কথা বলা যাবে না, কিন্তু আমার কোরআন বলছে এই কথা বলতে হবে, মসজিদ কমিটি বলছে এই বিষয়ে আলোচনা করা যাবে না, কিন্তু আমার কোরআন বলছে এই বিষয়ে আলোচনা করা যাবে, বাদশাহ জালেম বলছে, প্রেসিডেন্ট বলছে আমি এই কথা বলতে দিব না, কিন্তু আমার কোরআন বলছে এই কথা বলতে দিতে হবে, তখন আমার কোরআন বলছে হ্যাঁ, কিন্তু বাদশাহ বলছে না, আমার কোরআন বলছে হ্যাঁ, মাহফিল কমিটি বলছে না, আমার কোরআন বলছে হ্যাঁ, মসজিদ কমিটি বলছে না। যদি আমি আমার প্যাকেটের চিন্তা করি তাহলে আমি কখনো মাহফিল কমিটির কথায়, কখনো মসজিদ কমিটির কথায়, কখনো জালেম বাদশার কথায় ইসলামকে বিক্রি করে দিব। এই বিক্রি করে দেওয়া নেফাকি আর জালেম বাদশার বিরুদ্ধে মাহফিল কমিটি যদি ইসলামের বিপক্ষে থাকে, মসজিদ কমিটি যদি না বলে, কোরআন যদি হ্যাঁ বলে, খতিব যদি সাহসিকতার সাথে হার কথা বলতে পারে, এটার নাম বড় জিহাদ। এটার নাম কি? বড় জিহাদ। বলতে হবে মিম্বার এটা রসুলের, এখানে আমি দুনিয়াবি চুক্তি করতে পারবো, আমাকে দেখতে হবে রহমতুল্লিল আলামিন কি অনুমোদন দিছে, আমাকে দেখতে হবে রহমতুল্লিল আলামিন কি নিষেধ করছে। এখন হা না দুইটার মাঝে আমি দেখবো দুনিয়া কি বলছে, আল্লাহ এবং আল্লাহর হাবিব কি বলছে। যদি আমি ওই দুনিয়ার রিজিকের কথা চিন্তা করে, আমার প্যাকেটের কথা চিন্তা করে, আমার নিরাপত্তার কথা চিন্তা করে যদি আমি স্কিপ করে যাই কোরআন সুন্নাহকে, এটার নাম কি হবে? ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমান ফাসিকিন। এটার নাম নাফরমানি হবে, এটার নাম ফাসিকি হবে। সেজন্য অনেক সময় অনেক কথা এই মিম্বরে দাঁড়িয়ে বলতে হয়, যেদিকে যাবে যা, কিন্তু নিজের উপর নেওয়া যাবে না। কেন? কোরআন সুন্নাহ যদি হ্যাঁ বলে, আমার গায়েও যদি পড়ে, আমাকে এটা বলতে হবে না? অবশ্যই বলতে হবে। আমি দাড়ি টুপি জুব্বা দিয়ে কি করব? আমার আল্লাহ যদি হালাল বলে আমি হালাল বলতে পারি না, আমার আল্লাহ যদি হারাম বলে আমি হারাম বলতে পারি না, তাহলে ইসলামের দায়িত্ব নেওয়া আমার জন্য কি উচিত হবে? না, উচিত হবে না। আমি হকের কথা বলতে পারছি না, তো আমি কেন দায়িত্ব নিব? সেই জন্য এইটার নাম হচ্ছে জিহাদ বিল লিসান। জালেম বাদশার সামনে হকের কথা বলে দিয়ে আসা, জালেমের সামনে মজলুমের পক্ষে কথা বলে দেওয়া আসা। আপনি যে আমি যে বলছি বৈষম্যহীন সমাজ, ওইটা অনেক বৈষম্যহীন হবে সেদিন আমরা খোলাখুলি ভাবে কোরআন সুন্নাহর হকের কথার আওয়াজ দিতে পারবো। এটার নাম হচ্ছে জিহাদ বিল লিসান। তাও মানে নিজেকে কি করা? ঠিক করা। এটা হচ্ছে কলব দিয়ে ঠিক করা, এটা হচ্ছে জিহ্বা দিয়ে কি করা। তারপর হচ্ছে জিহাদ বিল এলম, কে দিয়ে জিহাদ করা? এলম দিয়ে। এরপর হচ্ছে জিহাদ বিল মাল, মাল দিয়ে জিহাদ করা। এরপর হচ্ছে জিহাদ বিস সাইফ, কি দিয়ে জিহাদ করা? তরবারি দিয়ে। আপনারা জানেন জাপানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল কি হয় নাই? হয়েছে, 2 জায়গায় হয়েছে না? জাপান কি হয়ে গেছিল? ধ্বংস হয়ে গেছিল। জীবনে কেউ কি বলছিল জাপান আজকে এত বড় শক্তিশালী রাষ্ট্র হবে? জীবনে কেউ কল্পনা করছে? করে নাই। কেন করে নাই? কারণ 2 জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হামলা হয়েছে, বাংলাদেশের চেয়ে আরো পরিস্থিতি কি দেখা দরকার ছিল? খারাপ। কিন্তু জাপান কি অস্ত্রের বিপক্ষে অস্ত্র মারছে? জাপান কি করছে? জাপান যখন দেখছে আমার দেশে 2টা ক্ষেপণাস্ত্র পড়ে গেছে, এখনো পর্যন্ত সেই জায়গার আবহাওয়ার মধ্যে জীবাণু রয়ে গেছে। যারা আপনারা পড়েন ইতিহাস, হিস্ট্রি নিয়ে, ওখানে এখনো পর্যন্ত সন্তান ভালো করে জন্ম নেয় না, হয়তোবা পা ঠিক থাকে না, চোখ ঠিক থাকে না, ওই রকম করে সন্তান কি হয়, জন্ম হয়। এখনো পর্যন্ত বোমার প্রভাব রয়ে গেছে। তারা কি করলো? তারা অস্ত্রের বদলে অস্ত্র মারে নাই, তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, চাকরি বন্ধ করে দিয়েছে, তারা যুদ্ধ হানাহানি বন্ধ করে দিয়েছে। তারা বলছে আমরা যুদ্ধ করব। কি যুদ্ধ? সে জ্ঞানের যুদ্ধ করব। তারা কারিগরি শিক্ষা চালু করলেন, যেখানের মধ্য দিয়ে আজ জাপানের জিনিসকে কয় নাম্বার বলা হয়? 1 নাম্বার। আপনি যখন দোকানে যান, যখন দেখেন মেড ইন চায়না, তখন নিজেই বলেন 3 মাস গ্যারান্টি। কথা ঠিক না? আর যখন দেখেন মেড ইন জাপান, তখন বলেন না 2 বছর তো টিকবে। বলেন না সেটা? আমি বলতে দেখেছি অনেককে, যখন দোকানে ঢুকে মেড ইন চায়না দেখলেই বলে কয় মাস চলবে? 3 মাস চলবে। কিন্তু মেড ইন জাপান দেখলে বলে না 2 বছর চলবে। কেন? ওরা যে ওই যে বোমা হামলার পর
তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে জ্ঞানের সমুদ্রে তারা কি করেছে? ডুব দিয়েছে। কারিগরি শিক্ষা চালু করেছে। ওই কারিগরি শিক্ষার উপর বসে আজ এমন ভাবে দুনিয়ায় নীরবে নিস্তব্ধে শাসন করছে। আজ জাপান বললে বাংলাদেশও ভয় পায়, জাপান বললে আমেরিকাও ভয় পায়, জাপান বললে অস্ট্রেলিয়াও ভয় পায়। কেন? ওই জ্ঞানের কলমের কালি তাকে অতটুকু নিয়ে গেছে। আমার ইসলাম তো সেটাই বলেছিল, ইকরা, পড়ো, গবেষণা করো। আমার ইসলাম তো সেটাই বলেছিল, আর রহমান আল্লামাল কোরআন। আমার ইসলাম তো সেটাই বলেছিল, ওয়ান নাজমি ইজা হাওয়া। যখন তারকা নিয়ে মানুষে বলেছিল এগুলা জাস্ট আলো দেয়, তখন আমার ইসলাম বলছে ওয়ান নাজমি, তারকার শপথ, ইজা হাওয়া। যখন এটা অবতরণ করে আমার ইসলাম তো সেটাই বলেছিল, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা। আমার ইসলাম তো সেটাই বলেছিল, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার ইসলাম তো সেটাই বলেছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যখন বিজ্ঞান বলছে উপরে নবমণ্ডল, অক্সিজেন নাই, আমার ইসলাম বলছে হাবিব, যখন কেউ চাঁদ গ্রহণীয় ভাবে নাই, যখন কেউ গ্যালাক্সি ভাবে নাই, তখন সর্বপ্রথম দুনিয়ায় মহা বিজ্ঞানী রহমতুল্লিল আলামিন উর্দু জগৎ সফর শুরু করে দিয়েছেন। আমার ইসলাম তো সেই জ্ঞানের কথা বলেছিল, আমার ইসলাম সেই জ্ঞানের কথা বলেছিল। আজকে রোহিঙ্গা প্রবলেম হচ্ছে কি হচ্ছে না? বাংলাদেশের জন্য বিশাল অভিশাপ, কথা ঠিক না? অবশ্য অভিশাপ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ দাবি করছে রোহিঙ্গাদেরকে দ্রুত আরাকানে কি করে দেওয়া হোক। আপনি কি রোহিঙ্গাদের জীবনী পড়ে দেখেছেন? আরাকানে কারা শাসন করেছিল? এই রোহিঙ্গা মুসলমানরা শাসন করেছিল, ক্ষমতা তাদের হাতে ছিল, মুসলমানদের হাতে। আজকে রোহিঙ্গা সম্প্রদায় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, কথা ঠিক না? বাংলাদেশ আশ্রয় দিয়েছিল বিদায় কিছুটা মাথা উঁচু করতে পারছে। বাংলাদেশ যদি সেদিন আশ্রয় না দিত তাদেরকে সমুদ্রে মরতে হইতো, কথা ঠিক না? তো যারা এক সময় পৃথিবীর কি আরাকান রাজ্য পুরা মায়ানমার শাসন করেছে, তাদের এই অধপতন আসলো কেমনে? আপনি যখন ইতিহাস পড়বেন তখন দেখবেন মুসলমানরা ছিল জ্ঞান বিজ্ঞানের রাজা, ছিল মুসলমান। যদি বলেন গণিত কে শুরু করেছে, নাম আসবে মুসলমানের। মেডিসিনের আবিষ্কারক কারা, নাম আসবে মুসলমানের। বিমানের থিওরি কে দিয়েছে, নাম আসবে মুসলমানের। আজকে যে ক্যান্সারের থেরাপি দিচ্ছে, যদিও বা কিতাবগুলো চুরি করা, এগুলা থিওরিকে দিয়েছে, তখন নাম আসবে ইমাম গাজ্জালির নাম আসবে, ইবনে সিনার নাম আসবে। কিন্তু আজকে মুসলমানের এই অবস্থা কেন? এক সময় আরাকান তো আমাদেরই ছিল, এক সময় তো আরাকান মুসলমানদের ছিল। কারণ কি? তখন ব্রিটিশ শাসন যখন ঢুকছে, মুসলমানরা যে জ্ঞানের রাজা ছিলেন, মুসলমানদেরকে জ্ঞান থেকে বিমুখ করে ওই নারী লোভের দিকে নিয়ে গিয়ে মুসলমানকে যখন নারী দিয়ে মুসলমানের চরিত্র হরণ করছে, সেদিন থেকে রোহিঙ্গারা রাজা থেকে উপজাতি হইয়া সংখ্যালঘুতে রূপান্তর হয়েছে। ওরা এখন শুধু ওদের কাজ কি? বছরে শুধু ছেলে জন্ম দেওয়া একটা একটা করে, আর কোনো কাজ আছে নাই। 7-8টা বিয়ে করা, শুধু বিয়ে করবে 7-8টা, আর 6 মাস 7 মাসের মধ্যে একটা একটা কি করবে? আসবে 5 লাখ, হয়ে যাবে 2 বছরের মধ্যে 10 লাখ। মানে 5 লাখ কি হয়ে গেছে? ইনপুট বলবেন না আউটপুট বলবেন? কোনটা বলবেন জানি না। ইনপুট না এক্সপোর্ট কোনটা বলবেন আমি জানি না। কাজ কি এখন ওদেরকে? ওদের মাথায় ঢুকাইছে শুধু ছেলে কি দাও, জন্ম দাও। আমাদের বাংলাদেশে অনেকে বলে শুধু মুসলমান বাড়াও, শুধু জন্ম দিলে তো হবে না, একটারে উমরে ফারুক তো বানাইতে হবে। শুধু জন্ম দিলেন আর বিয়ে করাইলেন, জন্ম দিলেন আর বিয়ে করাইলেন। না শিক্ষা আছে, না বিজ্ঞান আছে, না সায়েন্স আছে, না ইঞ্জিনিয়ারিং আছে, না এলবি আছে, কিছুই তো নাই। তো শুধু ছেলে জন্ম দিলে হবে কিনা? বাংলাদেশে অনেকে মাহফিল করতে শুনেছি, হ্যাঁ আমার 10টা ছেলে, আপনি জন্ম দেন। রিকশাওয়ালার মতো শুধু সন্তান জন্ম দিলে কি হবে? একটারে খালেদ বিন ওয়ালিদ বানানোর মতো যদি পজিশন থাকে, এরপর জন্ম দেন। যদি না থাকে জন্ম দেওয়ার দরকার নেই। এখন আর কানিদেরকে শিখাইছে শুধু ছেলে জন্ম দাও, শুধু কি জন্ম দাও ছেলে। ওরা শুধু ছেলে জন্ম দিতে আসে, শুধু খায় আর জন্ম দেয়, খায় আর জন্ম দেয়। কোনো পড়ালেখা আছে, কোন চিন্তা চেতনা আছে নাই। মুসলমানদের বিবেক নষ্ট করে দিয়েছে। সেজন্য জিহাদ বিল ইলম, এটার চেয়ে বড় জিহাদ আর নাই। আপনি যদি দেখেন ইসরায়েলের কথা বলছেন, ওরা কি কুটিতে বসতে পারছে? ওরা কত
লাখ তো হবে, লাখের সীমানায় আছে। ওদেরকে আশ্রয় দিছে কে? 80 লাখ আশ্রয় দিছে কে? ফিলিস্তিনে। ওরা যখন আশ্রয় নিচ্ছে, ছবিটা দেখছেন, ওদের গায়ের কাপড় অর্ধেক, প্যান্ট পরার কি নাই, কুয়ত নাই, শক্তি নাই, প্যান্ট যে কিনবে ওই কি নাই, পজিশন নাই। ইসরায়েলের কাছে ইসরায়েলিরা, এই ইসরায়েলি যারা হচ্ছে, ওরা হচ্ছে পালাতক। ওরা আসছে ফিলিস্তিনের কাছে, 2 হাত জোর করে বলেছিল একটু কি দাও, আশ্রয় দাও। গায়ের মধ্যে কি নাই, কাপড় নাই, অর্ধ উলঙ্গ হইয়া ফিলিস্তিনের কাছে হাত জোর করে কি নিয়েছে, আশ্রয় নিয়েছে। আশ্রিত জাতি যারা সংখ্যালঘুর মধ্যেও পড়ে না, ওদেরকে থাকতে দিয়েছে একটা জায়গায়। ওরা আজ এমন ভাবে কথা বলছে, কখনো আজকে তো আমাদের ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, এখন বলছে আরো ধরবো, ইরান ধরবো, এভাবে একটার পর একটা ধরবো। তাদের বিরুদ্ধে মুসলমানদের কোনো ভূমিকা নাই। আমি চিল্লাইলে এটার নাম ভূমিকা নয়, আপনি চিল্লাইলে এটার নাম ভূমিকা নয়। আমাদের যে রাজা বলছি, আমরা যাদেরকে প্রধানমন্ত্রী বলছি, আমরা যাদেরকে রাষ্ট্রপ্রধান বলছি, তাদের কোনো ভূমিকা আছে? নাই। 80 লাখের কুঠায় 200 কোটি মুসলমান অসহায় নির্যাতিত হয়ে আছে। কেন? এই ইসরায়েলিরা যখন ফিলিস্তিনের কাছে আশ্রয় পেয়ে গেছে, তারা অন্য কিছু করে নাই, তারা জ্ঞান বিজ্ঞানে নেমে গেছে। আগে মারামারি নয়, আগে নিজেকে রেডি করেছে কিভাবে যে অস্ত্র কিভাবে বানাইতে হয়, অনলাইন কিভাবে দখল করতে হয়, বিশ্ব মিডিয়া আমার আন্ডারে কিভাবে আনতে হয়। এইরকম যখন গবেষণায় নামছে, আজকে 80 লাখ ইসরায়েলি, আপনি কোন দিকে যাবেন? কখনো বলেন বাটার জুতার ভেঙে ফেলবো, কেন? ইসরায়েলি পণ্য, কোকা-কোলা শেষ করে দিব, ইসরায়েলি পণ্য। ভালো কথা, কোকা-কোলা তো ফেলে দিলেন, কিন্তু আইফোন দিয়ে যে ছবি তুলে পোস্ট করলেন, ফেসবুক কার, আইফোন কার? কথা দিন না, বাটা জুতা চুরি করো, আইফোন তো ফেলে দেওয়া নাই, আইফোন রাখছো কেন? ফেসবুকে যে পোস্ট দিলে, ফেসবুক এটা কার? ফেসবুকে ফিলিস্তিনের পক্ষে পোস্ট দিলে সাথে সাথে আইডি কি করে, আইডি নষ্ট হওয়ার পথে চলে যায়। তো এগুলো কার? এগুলো কার? জিহাদের কথা যে এগুলার কে বুঝাবে? এগুলার কে বুঝাবে? জিহাদ কারে কয় এটাই বুঝে না। তোমার তো এটা বসা দরকার বাংলাদেশে, এটা বলা দরকার। ওরা আইফোন ইউজ করেছে, আবিষ্কার করেছে, আমরা আইফোনের চেয়ে আরো উন্নত যন্ত্র আবিষ্কার করব। এটা বলা দরকার। আমরা ফেসবুক ইউটিউব বন্ধ করে দিব, আমরা আরো এর চেয়ে উন্নত যেন বিশ্ব মিডিয়ায় চলতে পারে, এটাই আবিষ্কারের জন্য বিজ্ঞানী কি করব, নিয়োগ করব। ব্যবসা শুধু চীন জাপান করবে না, মুসলমান রাষ্ট্রগুলো একটা বড় বড় ব্যবসায়ী হবে, এটাই তো করে না। মাঝে মাঝে আফসোস লাগে, মসজিদের মিনার বড়র পর বড় হচ্ছে, কোটি টাকা বাজেট হচ্ছে। আমি বলি মিনারের বাজেটটা এই বছর বানাইতে না পারলে 5 বছর পর বানাইতে পারবেন। অন্তত মুসলমান ছেলেদেরকে বিজ্ঞানী বানানোর জন্য ওই কোটি টাকা বাজেট সেখানে দিয়ে দেওয়া হোক, সেখানে দিয়ে দেন, সেখানে দিয়ে দেন। মসজিদ আর সুন্দর করিয়েন না, অনেক সুন্দর হয়ে গেছে, আর সুন্দর করিয়েন না। কেন? তাল গাছের ঢালের মসজিদে নামাজ পড়লে কি নামাজ হয় না? নামাজ হয় তো। আজকে আমার ছেলেগুলা অশিক্ষিত হয়ে বসে আছে। ওই জিহাদ বিল এলম এটা চলে গেছে, জিহাদ বিল কলম এটা চলে গেছে। আজকে জাপান উঠে গেছে, কেন? ওদেরকে তো মারছে। আজকে মালয়েশিয়া উঠছে, ওরা তো নির্যাতিত ছিল। আজকে সিঙ্গাপুর উঠে গেছে, ওরাও তো নির্যাতিত ছিল। আমার আল্লাহ দয়া করে মায়া করে স্বর্ণ তেল সবগুলো দিছে কারে? মুসলমান রে। বড় দয়া আল্লাহ, বড় এহসান। এটা সৌদি আরবের সম্পদ না, এটা বিশ্ব মুসলমানের সম্পদ। এখানে আপনার হক আছে, এখানে আমার হক আছে, ওই স্বর্ণের মধ্যে আমার হক আছে, ওই তেলের মধ্যে আপনার হক আছে, এটা আপনার টাকা। আল্লাহ দিয়েছেন দয়া করে মুসলমানদেরকে। মুসলমান কি করছে? ওই নারী নিয়ে বসে আছে, মাদক নিয়ে বসে আছে, সিনেমা হল নিয়ে বসে আছে, আর ওরা কাগজের ডলার দিয়ে আমার তেল স্বর্ণ সব চুরি করে 80 ভাগ স্বর্ণের মালিক আমেরিকা হয়ে গেছে। দিছিল আল্লাহ কারে? আমারে। আর আমি কি করছি? নারী, মদ আর কি নিয়ে, সিনেমা হল নিয়ে। আবার মাঝে মাঝে ওদের থেকে ইসলাম শিখতে বাঙালি বসে থাকে। আশ্চর্য লাগে, কার থেকে ইসলাম শিখো? যে সিনেমা হলে, রমজানে সিনেমা হলে বসে থাকে, যে 40টা বিয়ে করে, এর থেকে নাকি ইসলাম শিখতেছে। আমি তো সৌদি আরবে দেখি নাই, তো সৌদি আরবে 40টা বিয়ে করছে বলে তুমি 40টা বিয়ে করবে না। সৌদি আরবে মদ খাই বলে তুমি মদ খাবা না।
যাদের কাছে ইসলাম বিক্রি হয়ে গেছে, যারা ফিলিস্তিনের রক্তের উপর আনন্দ করে, তাদের কাছে বাঙালি ইসলাম শিখতে বসে থাকে। এর চেয়ে বড় আফসোস এই জমিন আর হইতে পারে? এখন আসেন জিহাদ, সময় যেহেতু কমে যাচ্ছে। জিহাদ কয় প্রকার বললাম? জিহাদ বিল কালব, নফসের সাথে কি করা? জিহাদ করা। জিহাদ বিল লিসান, জিহ্বা দিয়ে কি করা? জিহাদ করা। জিহাদ বিল আমল, আমল দিয়ে কি করা? জিহাদ করা। জিহাদ বিল এলম, এলম দিয়ে জিহাদ করা। জিহাদ বিল মাল, মাল দিয়ে জিহাদ করা। জিহাদ বিল সাইফ, ৬ষ্ঠ নম্বরে তরবারি দিয়ে জিহাদ করা। জিহাদ কয়টা হইল? ৬টা হইল। সেজন্য বেশি আবেগ ভালো নয়। সেজন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের মুসলমানের সম্মান ইজ্জত সারা বিশ্বে যেন কি থাকে, মর্যাদায় উন্নীত থাকে। আপনি চুরি করবেন, এটা ইসরায়েলি পণ্য। আপনি টাকা দিয়ে কিনে ঢালবেন, এটা ইসরায়েলি পণ্য। তো নিজের প্যাকেটে যে আইফোন আছে, এটা ফুরি দেন নাই কেন? তখন আমরা বুঝতাম আপনি ইসরায়েল বিরোধী। সুতরাং নিজের সকাল থেকে রাত পর্যন্ত হয় ইসরায়েলি পণ্য দিয়ে। তাহলে আপনাকে এইটাই নিতে হবে যে ওদের পণ্য আমরা বয়কট করব। হ্যাঁ, কিভাবে? আমরা ওদের চেয়ে ভালো পণ্য আবিষ্কার করব। এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ। শুধু পণ্য বয়কট করলে তো হয় না, এর বিপরীতে এর চেয়ে ভালো জিনিস তো আনতে হবে। তারপরে না আপনি বলবেন কি বয়কট, এমনি বয়কট করলে হবে? আমি যদি এখানে বসে বলি টিভি দেখা হারাম, আমার 90% মুসল্লি রাগ করে ফেলবে আমার উপরে, করবে না? বলছে বেটা প্রত্যেক রান্না করে টিভি ঢুকে গিয়েছে, আর তুমি এখন আসি বলো টিভি দেখা কি হারাম? তা আমাকে বলতে হবে টিভিতে যেই সব কার্যক্রম, উলঙ্গপনা, বেহায়াপনা, আমার চারিত্রিক অবনতি ঘটে, সেগুলো হারাম। যেগুলোর মাধ্যমে আমার চারিত্রিক উন্নতি হয় সেগুলো জায়েজ। এই হালাল হারামের ফতোয়া না দিয়া যদি মিডিয়া আমাদের দখলে থাকতো, অন্তত আমরা দেরি একটা হলেও বিশ্বে রহমতুল্লিল আলামিনের সুন্নতের দাওয়াত দিতে পারতাম। কথা ঠিক না? জিরো হয়ে বসে থেকে শুধু মিম্বারে চিল্লাইলে কোনোদিন কোনো কাজ হবে না। এখন আছেন জিহাদ বিন নফস। আমার রাসূল বললেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা। মুজাহিদ তো তারে কয় যে নিজের নফসের সাথে কি করে? জিহাদ করে। সেজন্য নিজেকে কন্ট্রোল করেন, নিজেকে কন্ট্রোল করেন, নিজেকে ঠিক করেন। নিজেরে ঠিক না করলে জীবনে কখনো আপনি জিহাদ করে কি করতে পারবেন না, সফলতা আনতে পারবেন না। রাসূল পাক ইরশাদ করেন কাদিমতুম খায়রা মাকদামিন মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। একটা কাফেলা যুদ্ধে বিজয় হয়ে আমার নবীর কদমে আসছে। আমার রাসূল বললেন, আমার রাসূলকে বললেন নবী গো, আমরা তো যুদ্ধে জিতে গেছি। আমার রাসূল বললেন তোমাদেরকে মারহাবা, তোমাদেরকে মোবারকবাদ। কেন জানো? যুদ্ধে জিতছ সেই যার কারণে নয়, তোমরা এখন ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে রওনা হয়ে গেছো। আসছে যুদ্ধ করে, যেখানে কারো গর্দান কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে, ওনাদেরকে আমার রাসূল বলেছে মোবারকবাদ। কেন? আজকে তোমরা ছোট জিহাদ শেষ করে বড় জিহাদে যাচ্ছ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো যেখানে জান মাল দিতে হইছে এটার নাম ছোট জিহাদ, আবার বললেন বড় জিহাদ, মাল জিহাদুল আকবার। বড় জিহাদ কি? আমার রাসূল বলেন মুজাহাদাতুল আবদি হাওয়াহু, তার নফসের যে প্রবৃত্তি আছে এইটার অনুসরণ না করে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করা, এইটার চেয়ে বড় মুজাহিদ এই জমিনে আর হতে পারে না। সেজন্য নিজেরে কি করতে হবে? কন্ট্রোল লেভেল আসতে হবে। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটু দ্রুত বলছি। জিহাদ বিল এলম, এলম দিয়ে কি করা? জিহাদ করা। তো এটার নাম কি? আমার রাসূল বলছেন মান জাআ মসজিদি হাযা, যে এই আমার মসজিদে আসছে, মসজিদি বলছে আমার মসজিদ। আমি যদি বলি আমার মসজিদ, ঈমান চলে যাবে, কারণ মসজিদ কখনো আমার হয় না, মসজিদ কার? কিন্তু রাসূল মসজিদে নববীর মিম্বরে বলছে মান জাআ মসজিদি হাযা, যে আমার মসজিদে আসছে। সেজন্য মক্কায় যান, মসজিদের নাম মসজিদে হেরেম। ফিলিস্তিনে যান, মসজিদের নাম মসজিদে আকসা। মদিনায় যান, মসজিদের নাম কি? মসজিদে নববী, নবীর মসজিদ। কিসের মসজিদ? মসজিদি হাযা, আমার মসজিদ। তো আপনি বলছেন নবীর রওজায় যাওয়া যাবে না। তো নবীর রওজায় তো দূরের কথা, আমার নবী আমার মসজিদে যে আসবে এক রাকাতে 50,000 সওয়াব হবে।
তো নবীর মসজিদে যদি এই ফজিলত হয়, নবীর রওজা কি ফজিলত হবে? তো মান জাআ মসজিদি হাযা, আমার মসজিদে যে আসছে, লাম ইয়াতিহি ইল্লা লিখাইর ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, এই দুইটা উদ্দেশ্য আসছে। কয়টা উদ্দেশ্য? দুইটা আসছে খায়র, উত্তমের জন্য। উদ্দেশ্য কয়টা? দুইটা। শুধু নামাজ পড়ে চলে গেলেন, এটার নাম মসজিদ না। শুধু জিকির করে চলে গেলেন, এটার নাম মসজিদ না। শুধু কোরআন তেলাওয়াত করে চলে গেলেন, এটার নাম মসজিদ না। তো মসজিদে আসবে কেন? হয়তো ইয়াতাআল্লামুহু ওয়া ইউআল্লিমুহু, হয়তো সে নিজে শিখবে, না হয় অন্যরে শিখাবে। এটার নাম কি? এলম। হয়তো বা নিজে শিখবে, না হলে অন্যরে, না হয় ছাত্র হবে, না হয় কি হবে? শিক্ষক হবে। দুইটা থেকে যে কোনো একটা যদি হয়, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খোলা মাঠে মুশরিকের বিরুদ্ধে একজন মানুষ জিহাদ করলে যেরকম সওয়াব পাবে, আমি নবী বলে গেলাম, সেও সেরকম সওয়াব পেয়ে যাবে। তার লিস্টের মধ্যে মুজাহিদ হিসেবে আসবে। তো এখন আমি দুইটা বললাম, আরো অনেক আছে। জিহাদ এটা বড় চ্যাপ্টার। ইনশাআল্লাহ আগামী জুমা তো আমরা কি নিয়ে আলোচনা করব? জিহাদ নিয়ে আলোচনা করব। তাহলে এখন জিহাদ পাইলাম, মূল আলোচনা করলাম কয়টা? দুইটা। একটা জিহাদ বিনফসিহি, নিজের নফসের সাথে কি করা, জিহাদ করা। আচ্ছা, জিহাদ বিল এলম, এলমের সাথে কি করা, জিহাদ করা। তাহলে জ্ঞান লাগবে কি লাগবে না? লাগবে। সেজন্য অশিক্ষিত হওয়ার নাম মুসলমান নয়, মূর্খ হওয়ার নাম মুসলমান নয়। কারণ মূর্খ হলে উগ্র হয়, শিক্ষিত হলে উগ্র নয়। এমন ডিপ্লোম্যাটিক মাথা থাকে, সে জ্ঞান বিজ্ঞান দিয়ে দেখবেন শান্তির মাধ্যমে বিজয় নিয়ে আসতে পারে। সেজন্য আমাদের প্রত্যেকটা মানুষের একটা এইম ইন লাইফ থাকবে। আমি শিক্ষিত হতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে আমি কি বানাবো? শিক্ষিত বানাবো। সে যেটাই হোক, সে ডাক্তার হোক, সমস্যা নাই। সে ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নাই। সে লয়ার হোক, সমস্যা নাই। সে সচিব হোক, সমস্যা নাই। কিন্তু শিক্ষা হবে কয় নম্বরে? এক নম্বরে। নীতি শিক্ষা দিবেন অবশ্যই, ইসলামের শিক্ষা তো দিতে হবে, কারণ নাহলে সে নৈতিক শিক্ষা পাবে কেমনে? সেজন্য আমাদের সন্তানকে অবশ্যই কি বানাইতে হবে? শিক্ষিত বানাইতে হবে। শিক্ষিত বানাইতে পারা, এটা সবচেয়ে বড় জিহাদ। শিক্ষার অভাব বিদায় তো সে জুতা চুরি করছে। শিক্ষার অভাব না থাকলে কি জুতা চুরি করতে নেই? শিক্ষার অভাব বিদায় তো দোকান ভাঙি ফেলতেছে। শিক্ষার অভাব বলেই তো সে এই কাজগুলো করে ইসলামকে, মুসলমানকে বিশ্বের মাঝে লজ্জিত করছে। কিসের অভাব? শিক্ষার অভাব। সে যদি নবীজির সিরত পড়তো, সে কি জীবনে কাজ করতে পারতো না? তাহলে জিহাদ বিল এলম, কি দিয়ে? এলম দিয়ে কি করা? জিহাদ করা। আসেন আমরা এলম দিয়ে জিহাদের দিকে ফিরি। বিয়েতে খরচ কামাই ফেলেন, 15 লাখ 20 লাখ খরচ বাদ দিয়া এগুলোকে বাজেট রাখেন যে আমাদের ঘরে যে সন্তান আসবে, এই 15 লাখ 20 লাখ আমি শিক্ষার মধ্যে কি করব? খরচ করব। এগুলাতে নিয়ে আসেন, আস্তে আস্তে বাস্তবতার দিকে নিয়ে আসেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। আজকে জিহাদের প্রথম পার্ট শেষ হলো। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কি করব? আলোচনা করব। যতটুকু আলোচনা হয়েছে, রব্বে করিম সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করো। সবাই সুন্নাত আদায় করে নেন।